আমি এখানে একটি কথা বলতে চাই। এখানে আমাদের একজন বোন বলে গেছে যে নারীর নির্যাতন বা শিশুদের নির্যাতন আমরা রোধ করব কিভাবে। হচ্ছে তো, চলেছে, কিছুদিন আগেও হয়েছে। এতদিন আমরা কি দেখেছি? প্রত্যেকটি ক্রাইম, প্রত্যেকটি ধর্ষণ তাকে রাজনৈতিক কালার দেওয়া হয়েছে, কিন্তু যে আসামি, যে ধর্ষক, তার কোনো রাজনৈতিক পরিচয় থাকা উচিত না। এবং সেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার, বর্তমান সরকার সেটা বদ্ধপরিকর যে আমাদের আইনের শাসন আমাদের এখানে প্রতিষ্ঠিত করতে হবে, যেখানে ধর্ষক যেই হোক, তার যে ক্রাইম করবে, যে অপরাধ করবে, তার বাংলাদেশের আইনে তাদের বিচার হতে হবে এবং বিচারটা তাড়াতাড়ি হতে হবে। বাংলাদেশে এখানে যারা আইনজীবী আছেন বা কেউ আছেন নাকি আমি জানি না, এখনো বাংলাদেশে আমাদের কোর্টে এখনো শয়ে মামলা, কিন্তু ধর্ষণের মামলা পড়ে আছে, তার কোনো বিচার হচ্ছে না, ধর্ষকরা ঘুরে বেড়াচ্ছে। সুতরাং আমি একজন নারী, আমি সরকারের একজন অংশ হতে পারি, কিন্তু আমার সবচেয়ে বড় পরিচয়, আমি একজন মা, আমি একজন মেয়ে, আমি একজন নারী। বাংলাদেশের নাগরিক হিসেবে আমি আমার ক্ষুদ্র জায়গা থেকে একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি সবসময় সচেষ্ট থাকবো যেন একটা ধর্ষকও যেন বাংলাদেশে বিনা বিচারে, মানে বিচার ছাড়া তারা ঘুরে না বেড়ায়। তারা যেন তাদের ক্রাইম যেটা তারা করেছে সেটা প্রাপ্য তারা যেন পায়, তারা যেন সেই বিচারের মুখোমুখি তারা হয়, সেটা যেন আমাদের নিশ্চিত করতে হবে সবাইকে মিলে। জাতিসংঘ সহ সকল বহুপাক্ষিক ফোরামে আমাদের নারীদের সমান অধিকার এবং ক্ষমতায়নের পক্ষে আরও ঘনিষ্ঠভাবে কাজ করবে এই সরকার। একইভাবে আমরা কূটনীতি এবং আন্তর্জাতিক সম্পৃক্ততায় নারীদের প্রতিনিধিত্ব আরও যাতে বৃদ্ধি পায় সেই লক্ষ্যে সরকার কাজ করবে। আমাদের সরকার রোহিঙ্গা সংকট মোকাবেলায় প্রতিশ্রুতিবদ্ধ। বিশেষ করে রোহিঙ্গা নারী ও শিশুদের মিয়ানমারে ফিরে না যাওয়া পর্যন্ত তাদের প্রয়োজনীয় মানবিক সহায়তা প্রদানের সুযোগ আমাদের প্রদান করতে হবে। মানবাধিকার লঙ্ঘনের জন্য, বিশেষ করে মিয়ানমারে নারী ও কন্যা শিশুদের উপর নির্যাতন ও সহিংসতার জন্য জবাবদিহিতা নিশ্চিত করার প্রচেষ্টাও অব্যাহত থাকবে। গণমাধ্যম কর্মী, আজকে যাদের আয়োজন, গণমাধ্যম কর্মীদের কাজের সুরক্ষা ও পেশাগত স্বাধীনতা নিশ্চিতকরণে আমাদের সরকার অঙ্গীকারবদ্ধ। তথ্যের স্বচ্ছতা, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনমতের সুষ্ঠু প্রকাশের জন্য সরকার উদ্যোগী ভূমিকা পালন করবে। আমরা নিশ্চিত করতে চাই যে প্রতিটি সাংবাদিক স্বাধীনভাবে সত্য প্রকাশ করতে পারবে, যাতে সমাজে জ্ঞান, ন্যায় বিচার এবং গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ ঘটে। একই সাথে আমরা ডিজিটাল নিরাপত্তা আইন পুনর্নিরীক্ষণ, গণমাধ্যমের উপর আগ্রাসন রোধ, সাংবাদিক নির্যাতন ও হত্যার বিচার নিশ্চিতকরণ এবং জাতীয় সাংবাদিক অবসর কল্যাণ বোর্ড গঠনের বিষয়গুলো গুরুত্বের সাথে বিবেচনা করবে সরকার।